আর একটু হলেই ঘটত বাড়তি বিপত্তি। একথা বলার কারণ, ভেনেজুয়েলা উপকূলের কাছে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পরপরই প্রায় মাঝ আকাশে একটি মার্কিন সামরিক বিমানের সাথে সংঘর্ষের মুখে পড়েছিল। রেডিও যোগাযোগ ও ফ্লাইট ট্র্যাকিং তথ্যে বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস, এপি এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এ খবর। তাদের প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার উপকূলের কাছের ছোট দ্বীপ কুরাকাও থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করা জেট ব্লু এয়ারলাইন্সের ফ্লাইট 112 সামনে পড়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি জ্বালানি ভরা ট্যাঙ্কার বিমান। উড্ডয়নের প্রায় 20 মিনিট পর যাত্রীবাহী বিমানটি হঠাৎ উচ্চতা হারিয়ে ফেলে। আরও জানা গেছে, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি জোরদার এবং ভেনেজুয়েলা ভূখণ্ডে তথাকথিত মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটেই এমন ঘটনা ঘটল। জেট ব্লুর পাইলটকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, আমাদের এখানে প্রায় মাঝ আকাশে সংঘর্ষের ঘটনা ঘটতে গিয়েছিল। তারা সরাসরি আমাদের ফ্লাইট পথ ধরে চলে গেছে। তাদের ট্রান্সপন্ডার চালু ছিল না। এটা অত্যন্ত বিপজ্জনক। জেট ব্লুর মুখপাত্র ডেরেক ডমব্রস্কি রোববার জানান, ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, আমাদের ক্রু সদস্যরা বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশিক্ষিত। তারা দ্রুত বিষয়টি নেতৃত্ব পর্যায়ে জানিয়েছেন। এজন্য আমরা তাদেরকে প্রশংসা করি। এদিকে মার্কিন দক্ষিণ কমান্ডের মুখপাত্র কর্নেল ম্যানি অর্টিজ বলেন, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক বিমান চলাচল সংক্রান্ত সাম্প্রতিক প্রতিবেদনগুলো তারা পর্যালোচনা করছেন। তিনি জানান, নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার এবং পরিস্থিতি সম্পর্কে তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে কাজ চলছে। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দেন, ভেনেজুয়েলায় তার দেশ স্থল হামলা চালাতে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প, শুধু আভাস দেন। এরপর পরে শুরু হয় পুনরায় বিশ্লেষণ। সেসবে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করছেন, তাঁর দেশের উপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর লক্ষ্য একটাই, বিশাল তেল সম্পদের দখল নেওয়া। গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে। অভিযোগ করা হয়, এতে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা তেল বহন করা হচ্ছিল। এরপরে হোয়াইট হাউস সাবধান করে, ভেনেজুয়েলা তেল বহন করলে অন্য জাহাজের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে মার্কিন সামরিক হামলা ঘটনা ঘটে। সেগুলোকে যুক্তরাষ্ট্র মাদক পাচারের জাহাজ হিসেবে চিহ্নিত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মাদুরোকে পদত্যাগের আহ্বান জানিয়ে অভিযোগ করেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে মাদক ও অপরাধী পাঠাচ্ছে।